कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुः करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि अस्ति शस्तरणीकराग्रविगलत् कल्पप्रसूनाप्लुतं वस्तुत प्रस्तुत वेणुनादलहरी निर्वाण निर्व्याकुलं स्रस्तस्रस्त निबन्धनी बिबिलिषत् गोपी सहस्रावृतं हस्तन्नस्तनपाप अपवर्गमुखिल दारं किशोराकृति कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভাগবত নবনীত, শ্রীমদ্ ভাগবতম পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবতম সর্বশাস্ত্রের সার, সারাতিসার। শ্রীমদ্ ভাগবত সমগ্র শাস্ত্রের শিরোমণি, পুরাণ চক্রবর্তী এবং নিগমকল্পতরুর গলিতম ফলম। নিগম অর্থাৎ বেদ, বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উচ্চ শাখায়, সর্বোচ্চ শাখায় সুঅধিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবত আস্বাদন চলছিল। খুব মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। পরীক্ষিতের অভিশাপ প্রাপ্তি। একবার রাজা পরীক্ষিতের মনে উৎসুকতা জাগ্রত হল। আমার পূর্বপুরুষ পাণ্ডবগণ আমার জন্য কি রেখে গেছেন তা তিনি অন্বেষণ করতে লাগলেন। একটি বাক্সের মধ্যে স্বর্ণের সুন্দর একটি মুকুট দেখতে পেলেন। যে কোনো বস্তু উপভোগের পূর্বে একটু ভেবে দেখা উচিত, এই বস্তুটি কোথা থেকে এসেছে, কে নিয়ে এসেছে। কার্যদোষ, কর্তাদোষ, নিমিত্ত দোষগুলি বিচার ভাবনা করতে পারে বস্তু গ্রহণ এবং উপভোগ করা কর্তব্য। ওই স্বর্ণ মুকুটটি ছিল জরাসন্ধের। জরাসন্ধ অনেক রাজাদের নিহত করে অধর্মের সঙ্গে ধন উপার্জন করেছিল, আর সেই ধন দ্বারা ওই মুকুটটি প্রস্তুত করা হয়েছিল। ইহাই পাণ্ডবদের গৃহে রাখা ছিল। রাজার বুদ্ধি কলির স্পর্শে ভ্রষ্ট হয়ে যাওয়ায় কোনরূপ বিচার না করেই মুকুটটির প্রতি তার আসক্তি সৃষ্টি হলো। মুকুটটি তার খুবই পছন্দ হলো, তাই তার নিজ মস্তকে ধারণ করলেন। স্পর্শদোষ, দ্রব্যদোষের জন্য তার মন কলুষিত হলো। মুকুটটি ধারণ করে বনে গিয়ে প্রাণহিংসা, পশুপক্ষী শিকার করার ইচ্ছা হলো তার। পরীক্ষিত বনে প্রবেশ করে অনেক পশুপক্ষীকে শিকার করলেন, প্রাণীহিংসা করলেন। তখন মধ্যাহ্নকাল, তিনি অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। বনে ঘুরছেন, হঠাৎ শমীক ঋষির আশ্রমটি দর্শন করলেন। রাজা সেই আশ্রমের ভিতরে প্রবেশ করলেন।
ওই সময় মহাত্মা শমীক ঋষি তার নজরে এলো। ঋষি আদিনারায়ণ পরমাত্মার ধ্যানে তন্ময় হয়ে সমাধিতে স্থিত ছিলেন। রাজা পরীক্ষিতের সমাধিস্থ ঋষির সম্মুখে গমন করে বলেন, আমার খুব ক্ষুধা ও পিপাসা পেয়েছে। কিন্তু তখন ঋষি সমাধিস্থ ছিলেন বলে রাজার কথা শ্রবণ করেননি। কিন্তু রাজার খুবই খারাপ লাগলো, তিনি বড়ই অপমান বোধ করলেন। তিনি ভাবলেন, ঋষি আমার সঙ্গে ছল কপট করার জন্য সমাধি ভাব প্রদর্শন করছেন। ঠিক আছে, এই সমাধি সত্য না মিথ্যা তা আমি এখনই পরীক্ষা করে দেখব। কোনো সাধু সন্ত এবং ব্রাহ্মণকে পরীক্ষা করতে নেই। হ্যাঁ, যদি আপনার শ্রদ্ধা না হয় তাহলে দূর থেকে নমস্কার করুন। ভস্যের মধ্যে থাকা অগ্নিও হাতকে জ্বালিয়ে দিতে পারে। ঋষিকে পরীক্ষা করার ইচ্ছা হলো পরীক্ষিতের। তিনি পাশেই একটি মৃত সর্প পড়ে আছে দেখে সেই সর্পটিকে উঠিয়ে ঋষির গলায় পরিয়ে দিলেন। ঋষির গলায় মৃত সর্প ঝুলছে, কিন্তু তিনি তো গভীর সমাধিতে নিমগ্ন, তাই তার মধ্যে কোনোরূপ প্রতিক্রিয়াই হয়নি। তখন তার দেহাত্মবোধ কিছুই ছিল না। একটু ভেবে দেখুন, সর্প হল কালের স্বরূপ। বেদে উল্লেখ আছে ভগবান কালের ও কাল, কালেরও কাল। ঋষি সেই কালের কাল পরমাত্মা নারায়ণের ধ্যান করছিলেন। সেই ধ্যানের গভীরতায় সমাধিতে নিমগ্ন ছিলেন। যখন তার কোনরূপ দেহ অভিমান ছিল না, সেই অবস্থায় তার গলায় মৃতসর্প ঝুলিয়ে দিলেন রাজা। কিন্তু ঋষির কোনরূপ প্রতিক্রিয়া হলো না। ইহাতে ইহা সিদ্ধ হলো যে শমীক ঋষির কালের উপর বিজয় প্রাপ্ত হয়েছিল। কালেরও কাল ভগবান। যে ব্যক্তি অপরকে অপমান করে সে প্রকৃতপক্ষে নিজেরই অপমান করে। অপরের সঙ্গে যে ব্যক্তি ছলকপট করে, বস্তুত সে নিজের সঙ্গেই ছলকপট করে, কেননা আত্মা তো একই। রাজা পরীক্ষিত মৃত সর্প ঋষির গলায় পরিয়ে দিলেন। এবার শীঘ্রই জীবিত সর্প রাজার গলায় আসতে যাচ্ছে। বুদ্ধি যখন ভ্রষ্ট হয়ে যায় তখন মনে করতে হবে কোনো বড় বিপত্তি সামনে আসছে, অর্থাৎ কোনো বিশেষ বিপত্তি আসার পূর্বে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। রাজার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। এর কারণ রাজার মস্তকে স্বর্ণ মুকুট, কলির নিবাসস্থল। রাজা ভাবলেন, আমি তো রাজা, আমার কে কী ক্ষতি করতে পারে। এরূপ অভিমান নিয়ে রাজা নিজ রাজমহলে ফিরে গেলেন। এদিকে শমীক ঋষির পুত্র বালক শৃঙ্গী পরে সমস্ত বিষয়টি অবগত হলেন। তৎক্ষণাৎ শৃঙ্গী পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় মৃতসর্প পড়িয়েছে, সপ্তম দিবসে তাকে তক্ষক নাগ দংশন করবে। রাজা পরীক্ষিত অবগত হলেন যে তার কৃত অপকর্মের জন্য ঋষিপুত্র অভিশাপ প্রদান করেছেন। তখন রাজা পরীক্ষিত ভাবলেন, আজই আমাকে তক্ষকনাগ দংশন করবে এবং তাতে আমার মৃত্যু হবে। এরূপ অভিশাপ তো দেয়নি, 7 দিবস পর্যন্ত ভগবানের ভক্তি করার সময় সুযোগ প্রদান করে দিয়েছে। রাজা পরীক্ষিত তার সমগ্র জীবনে একবারই মাত্র পাপ করেছিলেন। ধন্য হে রাজা পরীক্ষিত, পাপ করার পরে তিনি জল পর্যন্ত পান করেননি। রাজা ভাবলেন, এখন আমার জল পান করার কি অধিকার রইল? যে দিবস আপনাদের দ্বারা কোনো পাপ হয়ে থাকে সেই দিবস উপবাস করা কর্তব্য। পরীক্ষিত জীবনে একবার মাত্র পাপ করেছিলেন। তার বিবেক জাগ্রত হলো। তিনি গৃহ, রাজমহল, রাজ্য সব কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে চলে এলেন। তার ভাবনা, মা গঙ্গা আমার মৃত্যুকে মঙ্গলময় করবেন, তিনি আমাকে মুক্তি প্রদান করবেন। পরীক্ষিত গঙ্গা মাকে স্তুতি বন্দনা করলেন। গঙ্গাতে স্নান করে গঙ্গার তীরে আসীন হলেন। এখন পরীক্ষিত আর রাজা নন, সত্যিকারের একজন সন্ত, প্রকৃত একজন ঋষি। সন্ত এবং ঋষি সন্তের নিকটই আগমন করেন। রাজা অবগত হয়েছেন যে সপ্তম দিবসে তার মৃত্যু হবে। তা শ্রবণ করেই তার বিলাসী জীবনের চিরসমাপ্তি হয়ে গেল। তিনি পূর্ণ পবিত্র জীবন শুরু করলেন। এখন তিনি ঋষিতুল্য। অনেক ঋষিগণ ঋষিতুল্য রাজার সঙ্গে মিলনের জন্য আসলেন। অত্রৈর্বশিষ্ঠশ্চবনঃ শরদ্বান অরিষ্টনেমির ভৃগু অঙ্গিরাশ্চ পরাশরো গাদিষূত হতরাম উতত্ত ইন্দ্র প্রমদেন ধেন্মবাহৌ মেধাতিথির
দৈবল আষ্টিরসেন ভরদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয় ঔর্ব কবশ কুম্ভজোনির্দ্বৈপায়ন ভগবান নারদশ্চ। ঋষিগণকে স্মরণ করলে মন পবিত্র হয়। এখানে 25 জন ঋষির নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অনেক ঋষি আত্মজ্ঞানী, অনেকে পরম ভক্ত, আবার অনেক ঋষি কর্মযোগী। অত্রি ঋষি হতে আরম্ভ করা হয়েছে। অত্রি ঋষি গুরু দত্তাত্রেয় ভগবানের পিতা, বয়োবৃদ্ধ মহান জ্ঞানী। তিনিও কৃপা করে আগমন করেছেন। সদ্গুরু বশিষ্ঠজি এসেছেন, তিনি রামজিকেও তত্ত্বজ্ঞান উপদেশ প্রদান করেছিলেন। অগস্ত্য মুনি, ব্যাস নারায়ণ এসেছেন। রাজা পরীক্ষিত সবাইকে পূজা করে সকল সন্তগণের নিকট নিজের পাপ কর্মের কথা প্রকাশ করলেন। পাপকে কখনো গোপন করে রাখতে নেই। পাপ গোপন করলে তা মনের মধ্যে যেন ঘর বেঁধে বসে। পুনঃ পাপ করার ইচ্ছা জাগ্রত হয়, পাপ নাশ হয়ে থাক, এরূপ ইচ্ছা হলে সাধুসন্তের নিকট তা প্রকাশ করা হলো। যেদিন কোনো পাপ হয়ে যায় ওই দিনই 2-4 জন সাধুসন্তকে আমন্ত্রণ করে তাদের পূজা করার পরে তাদের নিকট প্রকাশ করুন, আমি এই পাপ করেছি। রাজা পরীক্ষিত সকল ঋষিগণের সম্মুখে নিজ পাপের বিষয় প্রকাশ করে বললেন, আমি পাপী, অধম, 7ম দিবসে আমার মৃত্যু হবে। আমার ভয় হচ্ছে এই ভেবে যে আজ পর্যন্ত শুভ মৃত্যুর জন্য কোনরূপ প্রস্তুতি গ্রহণ করিনি। ভাগবত কথা শ্রবণের পরে মৃত্যুর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। সাধারণ মানুষ মৃত্যুর জন্য কোনরূপ প্রস্তুতি গ্রহণ করেন না। তাই অন্তকালে খুবই বিচলিত হয়ে ভাবনা করেন, আমার ভুল হয়ে গেছে, আমি শুভ মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করিনি, আমার মৃত্যু মঙ্গলময় হোক, হে নারায়ণ, এরূপ কৃপা করো যেন তখন তোমার দর্শন লাভ করতে পারি। এরূপ প্রার্থনা পূর্ব হতেই করা উচিত। জন্ম জন্ম মুনি যতন করাহি, অন্তরাম কহি আবত নাহি। মহান ঋষিগণের পর্যন্ত ভয় উপস্থিত হয় এই ভেবে আজ আমার শরীর ঠিক আছে, ভগবানের কৃপাতে ভজন হচ্ছে, ভক্তি করা হচ্ছে, কিন্তু অন্তকালে শরীর খুবই খারাপ হয়ে যায়, ওই সময় ভগবানের স্মরণ কীভাবে হবে? পরীক্ষিতের মৃত্যু 7ম দিবসে হতে যাচ্ছে নিশ্চিত। তিনি ঋষিগণকে জিজ্ঞাসা করছেন, মাত্র এই 7 দিনে আমার মৃত্যু কিভাবে মঙ্গলময় ও শুদ্ধ হবে? প্রশ্ন শ্রবণ করে ঋষিগণ সংশয়গ্রস্ত হলেন। 7 দিনে আমি তোমাকে অবশ্যই মুক্তি প্রদান করব, এরূপ আশ্বাস দেবার জন্য কোনো ঋষি এগিয়ে আসছিলেন না। তখন রাজা পরীক্ষিত পরমাত্মাকে স্মরণ করে কাতর প্রার্থনা করলেন, প্রভু, আমার জীবন মঙ্গলময় করো। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে মাতৃগর্ভে তুমি আমাকে রক্ষা করেছিলে, এখন তুমি আমার মৃত্যুকে মঙ্গলময় করো। রাজা এখন ভয়ে বিচলিত ও অবসন্ন হয়ে পড়লেন। ভগবানের কৃপায় সৌভাগ্যক্রমে কেহ কেহ জীবনের প্রথম থেকে প্রেমের সঙ্গে ভগবানের ভজন করে থাকেন। সাধারণ মানুষ অনেক সময় ভীত বিচলিত হয়ে ভগবানকে ভক্তি করে থাকেন। আজ বীর মহারাজ পরীক্ষিত সব কিছু পরিত্যাগ করে নির্জলা উপবাসী হয়ে ভগবানের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করে বলছেন, প্রভু, আমার মৃত্যু যেন মঙ্গলময় হয়, যমদূতের হাতে যেন মৃত্যু না হয়, আমি তোমার শরণাগত, কৃপা করো। পরীক্ষিত প্রেমের সঙ্গে কীর্তন শুরু করলেন, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। বরিয়ানেশতে প্রশ্ন কৃতলোকহিতং নৃপ, আত্মবিৎ সম্মতঃ পুংসাং শ্রিতব্যাদিষু যঃ পরঃ। শ্রীমদ্ভাগবত 2:1-1। পরমাত্মা শ্রীকৃষ্ণ জগদ্গুরু, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। সদ্গুরু তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব এই দুটি বস্তুই একই। আসলে সদ্গুরুদেবকে খোঁজার প্রয়োজন নেই। সদ্গুরুদেবকে দর্শন এবং তার উপদেশ গ্রহণ করার জন্য যোগ্যতা থাকা আবশ্যক। সংসারে সদ্গুরু দুর্লভ নয়, সৎশিষ্য দুর্লভ। অতিশয় ক্ষুধা ও তৃষ্ণা পেলে আহারে এবং পানে তৃপ্তি বোধ হয়,
তদ্রূপ শ্রীকৃষ্ণ বা ভগবৎ দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলে সদ্গুরুদেব প্রাপ্তি হয়। সাধারণ মানুষের মন সংসারে আসক্ত। সংসারে জীব অনেক সময় দুঃখ পেলেও সেই সংসারই তার নিকট প্রিয়বোধ হয়। সাংসারিক সুখের প্রতি বিতৃষ্ণা বা ঘৃণা মনে উদয় হয় না এবং ভগবানের দর্শনের ইচ্ছাও জাগ্রত হয় না। সৌভাগ্যক্রমে কোনো মানুষের ভগবৎ দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলে তিনি সদ্গুরু প্রাপ্তির যোগ্যতা লাভ করেন। তখন ভগবানের প্রেরণায় সদ্গুরুদেব কৃপা করে সেই সৎশিষ্যের কাছে স্বয়ং আসেন বা ধরা দেন। পেচক পাখি চক্ষুদোষের জন্য সূর্যের দিবালোকে চোখ থেকেও অন্ধ। পেচক পাখি চক্ষুদোষের জন্য সূর্যের দিবালোকে চোখ থেকেও অন্ধ। দিবালোকে পেচক দেখতে পায় না, মানে প্যাঁচা। তদ্রূপ সাধারণ জীব যোগ্যতার অভাবে সদ্গুরুকে দর্শন বা প্রাপ্তি করতে সক্ষম হয় না। ভগবানের দর্শনের জন্য তীব্র ইচ্ছা ব্যাকুলতা জাগ্রত হয়েছে, এমন ব্যক্তিকেই সৎশিষ্য বলা হয়। রাজা পরীক্ষিত যখন শ্রবণ করলেন যে সপ্তম দিবসে তার মৃত্যু অনিবার্য, তখন তিনি ধরে নিয়েছিলেন আজই আমি মরে গেছি, আমার সঙ্গে এখন এই সংসারের আর কোনো সম্বন্ধ নেই। তখন তিনি সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের দর্শনের জন্য অনশন ব্রত ধারণ করে আসীন হলেন। সুখদেব মহারাজ যোগ্য সৎশিষ্য পরীক্ষিতের গুরু হয়ে আসার জন্য ভগবৎ প্রেরণা পেলেন। পরীক্ষিত সুখদেবজিকে কোনরূপ নিমন্ত্রণ প্রদান করেননি। বিনা নিমন্ত্রণে সুখদেবজি পরীক্ষিতের নিকট আগমন করলেন। সুখদেব মহারাজের এমন মহান উচ্চস্থিতি তাকে কে নিমন্ত্রণ প্রদান করতে পারে? সুখদেবজি ভগবৎ আনন্দে সদামগ্ন, তন্ময় জগৎ এবং জগতের কোনো বস্তু বা ব্যক্তির প্রতি তার দৃষ্টি নেই। সদা সর্বত্র একমাত্র ভগবৎ দৃষ্টি, ব্রহ্মদৃষ্টি। কৌপিন পর্যন্ত যার প্রয়োজন নেই, এমন মহান পুরুষকে কে নিমন্ত্রণ প্রদান করতে পারে? তথাপি সুখদেবজি মহারাজ বিনা নিমন্ত্রণে একমাত্র ভগবৎ প্রেরণায় পরীক্ষিতের নিকট এসে উপস্থিত হলেন। সৎশিষ্যের নিকটে সদ্গুরুদেব এমনইভাবেই এসে থাকেন। সুতরাং এটা স্পষ্ট যে আমরাও পরীক্ষিতের মতো সৎশিষ্য হলে সদ্গুরুদেব আমাদের নিকট এসে দর্শন প্রদান করবেন বা ধরা দেবেন। শাস্ত্রে এরূপ বর্ণনা আছে, জগতে যত মহান এবং বিশিষ্ট সন্ত হয়েছেন তারা সবাই অমর। কাল তাদেরকে কোনরূপ আবদ্ধ বা বন্ধন করতে সমর্থ নহে, কেননা কালেরও কাল পরমাত্মার সঙ্গে তার অতিশয় প্রেম করেছেন, তার সঙ্গে একাত্ম হয়েছেন। কাল তাঁদের ওপর কোনরূপ প্রভাব বিস্তার করতে পারে না। এরূপ মহান ও সিদ্ধ সন্ত আজও আকাশমণ্ডলে সূক্ষ্মরূপে বিচরণ করছেন। তারা বড় দয়ালু বলে আজও সৎশিষ্য পেলে তাদের আশ্রয় প্রদান করেন। ভগবান শ্রী শঙ্করাচার্য স্বামী, ভগবান শ্রী রামানুজাচার্য, শ্রীধর স্বামী, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আরও কত কত সূক্ষ্ম শরীরধারী মহান সন্ত আজও যোগ্য শিষ্য পেলে তাদের অভয় প্রদান করেন। সদ্গুরুদেব কৃপা করে সৎশিষ্যের কাছে স্বয়ং আসেন। বস্তুত সদ্গুরুদেব এবং ভগবান একই, অভিন্ন। আর এখানে মহাপ্রভু তো স্বয়ং ভগবান। শাস্ত্রে কোথাও কোথাও এরূপ বর্ণনা রয়েছে যে ভগবানের চেয়েও সদ্গুরুদেবের স্থান আরও উপরে, অর্থাৎ সদ্গুরুদেব ভগবানের চেয়েও শ্রেষ্ঠ। আসলে ভগবানের সমান কেউ হতে পারে না। ভগবান সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, এতে কোনরূপ সংশয়ের প্রশ্নই আসতে পারে না। তথাপি সদ্গুরুকে গুরুত্ব মর্যাদা দেবার জন্য কোনো কোনো গ্রন্থে সদ্গুরুর অতিশয় প্রশংসা করে বর্ণনা করা হয়েছে যে সদ্গুরুদেব ভগবানের চেয়েও শ্রেষ্ঠ। এর কারণও সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে। ভগবান মায়ার দ্বারা সংসারকে এমনভাবে রচনা করেছেন যে প্রায় সকল সাধারণ মানুষের মন সংসারে আসক্ত, আবদ্ধ হয়ে আছে। মায়া ভগবানেরই শক্তি। ভগবান মায়ার সাহায্যে সংসারের বিষয়ের মধ্যে এমন আকর্ষণ ভরে দিয়েছেন যে বিষয় বড়ই ভালো লাগে, মিষ্ট লাগে, মধুর লাগে।
সংসারে বস্তুত সৌন্দর্য না থাকলেও মোহ বশে জীব সংসারে সৌন্দর্য দর্শন করে এবং তা ভোগ করার চেষ্টা করে। সাধারণ পুরুষের মন এমনভাবে ভ্রষ্ট মোহগ্রস্ত হয়ে গেছে যে তাঁদের কাছে স্ত্রী শরীর পরম সুন্দর বলে মনে হয়। বস্তুত শরীর কি সুন্দর? এই শরীর মলমূত্রে ভরা, প্রতি মুহূর্তে এই শরীর হতে দুর্গন্ধ নির্গত হয়। চোখ, নাক, কান প্রতিটি লোমকূপ থেকে সদা দুর্গন্ধযুক্ত ময়লা বহির্গত হচ্ছে। মানুষ রোজই তা পরিষ্কার করে থাকে, তথাপি এই শরীরের এটাই স্বাভাবিক অবস্থা। এই শরীরের মতো এমন মলিন বস্তু যেন আর দ্বিতীয় কিছু নেই। রোজই পরিষ্কার করতে হয়, তথাপি অপরিষ্কার হয়ে পড়ে, সতত দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধকে ঢাকবার জন্য আজকাল মানুষ কত রকমের সুগন্ধিত তেল, পাউডার, সেন্ট এসব ব্যবহার করে থাকে। এতে কি হয়? হয়তো 1-2 ঘন্টা পর্যন্ত এই দুর্গন্ধ ঢেকে থাকে, পুনঃ যেমন ছিল তেমনই হয়ে যায়। সাধারণ স্ত্রীর মন বলে আহা, পুরুষ শরীর কি সুন্দর। পুরুষের মন মনে মনে করে আহা, স্ত্রী শরীর কি সুন্দর। হায়, এরূপ মোহ ভগবান কেন সৃষ্টি করে দিয়েছেন? ভগবানের কি এমন ভাবনা যে সকল মনুষ্যই যদি ভগবানকে যথার্থ ভক্তি করে তাহলে তার বৈকুণ্ঠে অত্যন্ত ভিড় হয়ে যাবে? তাই কি মোহগ্রস্ত জীব বৈকুণ্ঠে যেতে আগ্রহী না হয়ে সংসারে আসক্ত আবদ্ধ হয়ে আছে? এজন্যই কি জীবের মধ্যে এরূপ মোহ ভগবান সৃষ্টি করে রেখেছেন? এইরূপ ধারণা কারোর মধ্যে রয়েছে। আজকাল কিছু মোহগ্রস্ত মানুষ নখের মধ্যে, চুলের মধ্যেও সৌন্দর্য দেখে থাকে। ওরে, নখ এবং চুলের মধ্যে কি সৌন্দর্য রয়েছে? মন অশুদ্ধ বলেই এমন মনে হয়। শাস্ত্রে আছে, ভাত বা কোনো প্রকার খাদ্যের মধ্যে যদি চুল এসে যায় তাহলে চুলের স্পর্শে সেই খাদ্য অশুদ্ধ হয়ে যায়, তা আহার করা অনুচিত। বস্তুত নখ ও চুল শরীরের মল। মানুষের মনকে ভগবানই সংসার ও সংসারের বিষয়ে এমনভাবে আসক্ত ও আবদ্ধ করে দিয়েছেন যে তারা আর ভগবত ভক্তি করতে চায় না। তাই সৎ গুরুদেব সৎ শিষ্যকে বুঝিয়ে বলেন, সংসার সুন্দর নয়, সংসারকে যিনি রচনা করেছেন তিনিই সুন্দর। আসলে না কোনো পুরুষ না কোনো স্ত্রী সুন্দর, মনের বিকার বাসনার জন্যই এরূপ ভাবনা হয়। ফলে জীব সংসারে আসক্ত আবদ্ধ হয়ে পড়ে। ভগবান শ্রেষ্ঠ অথবা সদ্গুরুদেব শ্রেষ্ঠ? আসলে গুরুতত্ত্ব ঈশ্বরতত্ত্ব দুই এক, তাই উভয়ই শ্রেষ্ঠ। কিন্তু সাধক জীবনে প্রথমে দুটি তত্ত্ব মেনে চলতে হয়। সদ্গুরুদেব সৎ শিষ্যকে বুঝিয়ে বলেন, ভগবান পরম সুন্দর, তিনি শ্রেষ্ঠ দেবতা রয়েছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এবং 3 দেবতা এক এক কাজ করে থাকেন, আর সদ্গুরুদেব একাই 3টি কাজ করে থাকেন। ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু তা পালন করেন, শিবজি জগতের সংহার করেন। উৎপত্তি, স্থিতি, বিনাশ এই 3 প্রকারের কাজ 3 দেবতা করে থাকেন, আর সদ্গুরুদেব একাই 3টি কাজ করেন। তাই বলা হয়, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রথমত, গুরুদেব ব্রহ্মাজির স্বরূপ। ব্রহ্মাজি জগতের সৃষ্টিকার্য করেন। সদ্গুরুদেব সৎ শিষ্যের পবিত্র জন্ম প্রদান করেন। মাতা পিতা যে জন্ম প্রদান করে থাকেন তা পূর্ণ পবিত্র বলে ধরা হয় না। আর মানুষের যখন সদ্গুরুদেবের দর্শন হয়, সন্ত কৃপা করেন এবং যখন তিনি দীক্ষা প্রদান করেন, তখনই পবিত্র জন্ম লাভ হয়। যতক্ষণ পর্যন্ত কোনো সন্ত কৃপা করেননি ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন পশু জীবনের সমান হয়ে থাকে। কুকুর সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিছু লোক এমন হয়ে থাকে যে সারাটা দিন অর্থ উপার্জনের জন্যই ব্যস্ত থাকে। ক্ষুধা পেলে কুকুর আহার করে, ক্ষুধা পেলে মানুষও আহার করে। কিন্তু আহার বিহার করেও যদি মানুষ ভগবানকে ভক্তি না করে, প্রভুর জন্য সাধনা না করে, তাহলে এরূপ মানুষ এবং কুকুরের মধ্যে পার্থক্য কী? পশু পাখিদের মধ্যেও স্বামী স্ত্রীর মতো সম্বন্ধ থাকে। পশু পাখিও যেন সংসার জীবন যাপন করে। কুকুরের মধ্যে একটি সদ্গুণ আছে,
যে প্রভুর কাছে আহার গ্রহণ করে, তার কাছে কর্তব্য পালন করে, সারা রাত্রি ধরে জাগরণ করে যাতে গৃহে চুরি না হয়, যে ভগবান জীবকে মানব শরীর প্রদান করেছেন, দর্শনের জন্য দৃষ্টি প্রদান করেছেন, আহারের জন্য অন্ন প্রদান করেছেন, সেই ভগবানের জন্য জীব যদি সাধন ভজন না করে, তাহলে সেই ব্যক্তি কুকুরের চেয়েও কি অধম নয়? কুকুর যার অন্ন গ্রহণ করে তার সেবা করে থাকে। কুকুরকে দুটুকরো রুটি প্রদান করলে লেজ নেড়ে কৃতজ্ঞতা স্বীকার করে। আর যে ভগবান মানুষকে অন্ন, জল, বায়ু, আহার সামগ্রী প্রদান করেছেন, সেই মানুষ যদি ভগবানকে ভক্তি না করে, প্রেমের সঙ্গে পূজা না করে, তাহলে সে ব্যক্তি পশুর চেয়েও অধম। সদ্গুরুদেবের প্রাপ্তি হলে মানবের মধ্যে মানবতা জাগ্রত হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত সদ্গুরুদেবের কৃপা হয়নি, ততক্ষণ পর্যন্ত মানব পশুর সমান। দ্বিতীয়ত, গুরুদেব বিষ্ণু ভগবানের স্বরূপ। বিষ্ণু ভগবান জগৎকে রক্ষা, পালন, পোষণ করেন। সদ্গুরুদেব সর্বকালে নিজ শিষ্যকে সর্বত্রভাবে রক্ষা করেন। এমন অনেক সন্ত আছেন যারা কখনো গুরু হতে ইচ্ছুক নন। গুরু হওয়া খুব ভালো নয়। শাস্ত্রে আছে, শিষ্য যদি পাপী হয়, তাহলে যখন শিষ্যকে শাস্তি প্রদান করা হয়, তখন ভগবান গুরুদেবকে জিজ্ঞাসা করেন, আপনার এই শিষ্যের নিকট হতে আপনি সেবা গ্রহণ করেছেন, আপনি এর পাপকে কেন বিনাশ করেননি? এই ক্ষেত্রে শিষ্যের পাপের জন্য সামান্য শাস্তি গুরুদেবকেও গ্রহণ করতে হয়। কোনো সন্তকে গুরুরূপে বরণ করা উত্তম। গুরুদেব সর্বদা শিষ্যকে রক্ষা করে থাকেন। গুরুদেব মনে করেন, শিষ্যকে পরমাত্মার দর্শন করানোর পূর্ব পর্যন্ত আমি ঋণী হয়ে থাকব। গুরু যে কত মহান, কত নিঃস্বার্থবান এবং প্রেমী, বাৎসল্যে পরিপূর্ণ, তা একটি ঘটনা দ্বারা বর্ণনা করা হচ্ছে। একবার এক গুরুদেব তার এক শিষ্যকে সঙ্গে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে অগ্রসর হচ্ছিলেন। রাস্তায় অন্ধকার নেমে এলো। সামনে অগ্রসর হওয়া আর সম্ভব হচ্ছিল না বলে তারা সেই রাস্তার পাশে একটি বৃক্ষের নিচে রাত্রে বিশ্রাম করার বন্দোবস্ত করলেন। রাত্রে গুরু শিষ্য দুইজন সৎসঙ্গ করে ভগবানের নাম জপ করে বৃক্ষের নিচে শয়ন করলেন। ভাগবতে উল্লেখ রয়েছে, সন্তগণের মধ্যে সত্যগুণ অধিক, তমগুণ কম বলে তাদের নিদ্রা কমে যায়। অধিক নিদ্রা অধিক তমগুণের জন্য হয়ে থাকে। নিদ্রালস্য প্রমোদোত্থং তৎসুখম তামসং স্মৃতম। গীতা 18 অধ্যায়ের 39তম শ্লোক। অনেক সন্তি 3-4 ঘন্টার বেশি নিদ্রা যায় না। মধ্যরাত্রের সময় গুরুদেব জাগ্রত হয়ে ধ্যান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিষ্য তখনও নিদ্রামগ্ন। সংসার যখন নিদ্রায় মগ্ন থাকে, তখন সন্ত জাগ্রত হয়ে ভগবত ভজন করেন। আর সংসার যখন জাগ্রত থাকে, তখন সন্ত যেন শয়ন করেন। জানিষা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। গীতা 2 অধ্যায়ের 69তম শ্লোক। গুরুদেব ধ্যানের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন একটি সর্প দ্রুত শিষ্যের দিকে ধাবিত হচ্ছে। গুরুদেব সর্পটিকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, যাচ্ছ কোথায়, কেন যাচ্ছ? সর্পের ভাব ভাষা গুরুদেব বুঝতে সক্ষম ছিলেন। সর্প বলল, আপনার এই শিষ্যটি পূর্বজন্মে আমার শত্রু ছিল, আমাকে মেরে ফেলেছিল। আমি সেই প্রতিশোধ নিতে ওকে মারবার জন্য এসেছি, ওকে দংশন করতে যাচ্ছি। দংশন করলে সে খুব কাঁদবে, তারপর ওর মৃত্যু হবে। গুরুদেব সর্পকে শান্ত করার উদ্দেশ্যে বললেন, দেখো, আমার শিষ্যের ভুল হয়ে গেছে। সে পূর্বজন্মে তোমাকে মেরেছিল, এজন্য আমি ক্ষমা চাইছি। আমার শিষ্যকে মেরো না, দংশন করো না। এখন ওকে মারলে তোমার কি প্রাপ্তি হবে? নিজে কাঁদা ভালো, কিন্তু অন্যকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। নিজে রোদন করলে পাপ নাশ হয়ে যায়, কিন্তু যে অন্যকে কাঁদায় তার কখনো সুখ প্রাপ্তি হয় না। সর্প বলল, মহারাজ, এই সব জ্ঞানের কথা আপনি নিজের কাছে রাখুন। আমি সর্প, আপনার জ্ঞান কথায় আমার কোনো শান্তি হবে না। সর্পজাতি অতিশয় ক্রূর হয়ে থাকে। সকল জীব নিজের সন্তানকে খুবই ভালোবাসে, কিন্তু সর্পজাতি এতই ক্রূর হয়ে থাকে যে অতিশয় ক্ষুধা লাগলে নিজের সন্তানকেই খেয়ে ফেলে।
আমি সর্প, আমি নিজের বাচ্চাকেও প্রেম করি না, আপনার জ্ঞানের কথায় আমি শান্ত হচ্ছি না, আমি দংশন করবই। সর্প যখন দংশন করবেই স্থির করলেন, তখন গুরুদেব বললেন, শিষ্যের বদলে তুমি আমাকে দংশন করো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কোনো প্রকার সুখভোগের ইচ্ছা আমার নেই, আমি এখন ধ্যানে বসলে তুমি আমাকে দংশন করো, তোমার ইচ্ছা পূর্ণ করো, কিন্তু আমার শিষ্যটিকে দংশন করো না। সন্ত মৃত্যুকে ভয় করেন না। তিনি মৃত্যুকে কেন ভয় করবেন? তার ভয় করার কোনো কারণ নেই। যার মন গঙ্গা জলের মতো শুদ্ধ, তিনি ভালোভাবে অবগত আছেন যে মৃত্যু হলে তার ভয়ের বা ক্ষতির কোনো কারণ নেই, কেননা মৃত্যুর পরে তিনি অবশ্যই ভগবানের চরণে স্থান পাবেন, পুনঃ তাকে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু যার মন অশুদ্ধ, যার মনে বিষয় বাসনা রয়েছে, সেই ব্যক্তি মৃত্যুকে ভয় করে, কেননা পাপকর্মের ফল স্বরূপ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, এবং বিষয় বাসনা সংস্কার নিয়ে মৃত্যুর ফলে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী। শুদ্ধচিত্ত সম্পন্ন সন্তের কাছে মৃত্যু আশীর্বাদ স্বরূপ, কেননা মৃত্যু তার প্রভুর সঙ্গে চিরতরে মিলন করিয়ে দেয়। তাই সন্ত সর্পকে বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমি সিদ্ধ, কিন্তু আমার ওই শিষ্যটি এখনও সাধক, এখনও তার ভগবত দর্শন হয়নি, যদি এর মৃত্যু হয় তাহলে ওর দুর্গতি হবে। আত্মানবিদিত্তা অস্মান লোকাৎ প্রৈতিস্য কৃপণা, যার আত্মস্বরূপের জ্ঞান হয়নি, যিনি যথার্থরূপে পরমাত্মার দর্শন করেননি, তার মৃত্যু দুঃখ কষ্টের কারণ। সাধারণ জীব ভগবানকে জানে না, নিজের স্বরূপ জ্ঞানও নেই, তারা সংসারের বিষয় সুখে এতটাই আসক্ত ও আবদ্ধ যে নিজের স্বরূপ জ্ঞান তাদের নেই। আপনি কি নিজের স্বরূপকে কখনো দেখেছেন, বোধ করেছেন? একদিন জনৈক ব্যক্তি আমাকে বলেছিল, আমি সব কিছু জানি, বিদেশে বহু বছর কাটিয়েছি, আমি সব কিছু দেখে নিয়েছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনাকে জানেন, নিজের স্বরূপকে জেনেছেন? উত্তর হলো না। যিনি নিজের স্বরূপকে জানেন না, তিনি জগৎকে আর কি জানবেন? সাধারণ জীব ঈশ্বরকে ও নিজের স্বরূপকে অবগত নয়। সদ্গুরুদেব নিজের জীবনের বিনিময়ে শিষ্যের জীবন রক্ষার জন্য সর্পকে পুনঃ পুনঃ বোঝাচ্ছেন। তাই হয়, সদ্গুরুদেব শিষ্যের নিকট হতে কিছু গ্রহণ করতে ইচ্ছা রাখে না, অধিকন্তু তিনি শিষ্যের কল্যাণের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। পিতা পুত্রের মধ্যে এক স্বাভাবিক প্রেম থাকে, কিন্তু সূক্ষ্মে এত স্বার্থ নিহিত আছে। পিতা পুত্রকে ভালোবাসেন, কিন্তু মনে সূক্ষ্ম বাসনা থাকে যে বৃদ্ধাবস্থায় পুত্র আমার সেবা করবে, অর্থ উপার্জন করে আমাকে সহায়তা করবে। সুতরাং দেখা যাচ্ছে যে পিতাপুত্রের মধ্যে প্রেম ও ভালোবাসায় সূক্ষ্ম স্বার্থ থাকে, কিন্তু গুরু শিষ্যের প্রেম নিঃস্বার্থ। সদ্গুরুদেব শিষ্যের নিকট থেকে কিছুই প্রাপ্তির ইচ্ছা করেন না, বরং তিনি শিষ্যকে সর্বস্ব দানের ইচ্ছা করেন। তিনি সদা নিরপেক্ষ হয়ে থাকেন। গুরু যদি শিষ্যের নিকট হতে কিছু প্রাপ্তির ইচ্ছা করেন, তাহলে তিনি শিষ্যের কল্যাণ কিভাবে করবেন? নিরপেক্ষ গুরুদেবী শিষ্যের কল্যাণ করতে পারে। শিষ্যকেও নিষ্কাম হওয়া আবশ্যক। কোনো মানুষ গুরুর নিকট হতে জাগতিক বিষয় ভোগ প্রাপ্তির ইচ্ছা করে মনে এরূপ ভাবনা করেন, মহারাজ উচ্চস্তরের পুরুষ, তাই তার আশীর্বাদে আমার অনেক অর্থপ্রাপ্তি হবে। সন্ত ধন সম্পত্তি প্রদান করে শিষ্যকে সুখী করেন না, তিনি পরম ধন ভজনানন্দ প্রদান করেন। তিনি বিষয়ানন্দ প্রদান না করে পরম ধন প্রদান করেন। ধরুন, কোনো শ্রীমান তার সৎ উপার্জিত ধন হতে আপনাকে কয়েক লাখ টাকা প্রদান করলেন এবং তাতে আপনি খুব সুখী হলেন। এরূপ কাজ কোনো শ্রীমান করতে পারেন, কিন্তু কোনো সন্ত অর্থধন দ্বারা কাউকে সুখী করতে সাহায্য করেন না। তিনি মানুষের অশুদ্ধ বা কলুষিত মনকে সংশোধন করে থাকেন। বেদে এরূপ বর্ণনা রয়েছে যে সমিত পানিং ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠাম,
শিষ্য হাতে সমিধ নিয়ে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যান। সমিধ দ্বারা অগ্নিতে হোম করা হয়। সমিধ সহ গুরুর কাছে যাওয়ার অর্থ হলো, সংসারে এখনো পর্যন্ত আমি অনেক সুখ ভোগ করেছি, কিন্তু সুখ ভোগে আমার শান্তি প্রাপ্তি হয়নি। আজ আমি হাতে সমিধ নিয়ে এসেছি, সংসারের সুখ আমি হোম করেছি, এখন আর সুখ ভোগ করতে পারি না। তৃতীয়ত, গুরুর দেব মহেশ্বর, গুরুদেব শিবস্বরূপ। ভগবান শঙ্কর যখন জগতের বিনাশ করে থাকেন তখন প্রলয় হয়ে থাকে। এখন ভগবান শঙ্কর অতি শান্ত সৌম্য হয়ে নারায়ণের ধ্যান করছেন, আর প্রলয়কালে শিব রুদ্ররূপ ধারণ করে সবাইকে বিনাশ করেন। প্রলয় কার্য শিবজি করে থাকেন, আর সদ্গুরুদেব যে মুহূর্তে সৎশিষ্যের মস্তকে তার কল্যাণকারী হস্ত প্রদান করেন, সেই মুহূর্তেই সেই শিষ্যের নিকট জগৎ প্রলয় হয়ে যায়। অর্থাৎ তখন শিষ্য জগৎকে আর সত্য বলে দর্শন করেন না। ছোট্ট একটি শিশু মায়ের নিকট হতে কোনো কারণে পৃথক হয়ে গেলে, দূরে সরে গেলে শিশুটি খুবই কান্নাকাটি করে। সেই সময় শিশুকে টাকা পয়সা মিষ্টি প্রদান করলে তার কান্না বন্ধ হয় না। মা যখন শিশুর কান্নার কথা জানতে পারেন, তখন শিশু শীঘ্র শিশুর কাছে দৌড়ে আসেন। শিশুর কাছে এসে যে মুহূর্তে মা শিশুর মস্তকে বাৎসল্যপূর্ণ হস্তটি প্রদান করেন, শিশু সেই মুহূর্তে অনুভব করে যে মা এসেছে, ইহা মায়ের স্নেহপূর্ণ হস্ত। শিশু তৎক্ষণাৎ নির্ভয় হয়ে যায়। তদ্রূপ সদ্গুরুদেব নিজ অভয় ও কল্যাণকারী হস্ত শিষ্যের মস্তকে স্পর্শ করে তাকে চিরদিনের জন্য আপন করে নেন। তখন সেই সৎ শিষ্য আর জগতের হয়ে থাকেন না, স্থায়ী রূপে গুরুদেবের হয়ে যান। সে আর জগৎ দেখতে পায় না। সহজ সুমিরন হৌত হে, রোম রোম সে রাম। সতত ভগবানের ধ্যান করলে তখন মন নারায়ণের হয়ে যায়। এরূপ মহাপুরুষ সদ্গুরু শিষ্যের মস্তকে হস্ত প্রদান, হস্ত স্পর্শ করলে তৎক্ষণাৎ পরমাত্মার দর্শন হয়ে যায়। তখন সেই শিষ্য জগৎ দেখতে পায় না। অধিকন্তু শিবজি যখন জগৎ বিনাশ করেন তখন জগতের প্রলয় হয়ে থাকে, কিন্তু সদ্গুরুদেব এতই সামর্থ্যবান এবং শক্তিশালী যে শিষ্যকে যে মুহূর্তে কৃপা করেন, সেই মুহূর্তে জগতে থাকা সত্ত্বেও সৎ শিষ্যের নিকট আর জগৎ থাকে না। শিষ্য তখন আর জগৎ দেখতে পায় না। তাই বলা হয় সদ্গুরু একই সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাজ একাই করে থাকেন। তাই সদ্গুরুদেব ভগবান হতেও শ্রেষ্ঠ বলা হয়ে থাকে। তবে এই কথা বাস্তব সত্য যে যদিও জগতে সাধারণ গুরু সহজেই প্রাপ্তি হয়ে থাকে, কিন্তু সদ্গুরুদেব শীঘ্র দর্শন বা শীঘ্র প্রাপ্তি হয় না। শব্দ দ্বারা যিনি জ্ঞান উপদেশ প্রদান করেন তিনি সাধারণ গুরু, আর তিনি সদ্গুরুদেব যিনি নিজে সর্বকালে সব কিছুতে সৎ পরমাত্মার দর্শন করে থাকেন। শুধু তাই নয়, তিনি সৎ শিষ্যকেও তা করাতে পূর্ণ সক্ষম এবং তা করিয়ে থাকেন। ভক্তগণ, আজ এখানেই ভাগবত কথা বিশ্রাম লাভ করাচ্ছি, শান্ত করছি। পরের দিন ভাগবত কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।